সারাদিন গালাগালিজ করে। অনেক মাদ্রাসার ছাত্ররা আছে, ওরা ঘুমের ভিতরে কোরআন তেলাওয়াত করে আওয়াজ দিয়ে, কম ঠিক কিনা? ওরা সারাদিন কোরআন পড়ে। যাই হোক, আমার প্রিয় বন্ধুগণ, এই সূরা কেন নাযিল করা হলো? বর্তমান সময়ে, বর্তমান পৃথিবীতে ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আগের জামানায় ব্যাংক ব্যালেন্সের অবস্থা ছিল না, ঠিক কিনা বলো? আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা আমানত রাখত। পয়গম্বরকে আল আমিন বলে পয়গম্বরকে ডাক দেয়। আল আমিন মানে হলো বিশ্বাসী। যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়। তোমার আমার নবী কত শ্রেষ্ঠ নবী, কত মর্যাদাবান নবী, যেই নবীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোন জায়গায় নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বলুন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে নাম ধরে ডাক দেয়। মুসা পয়গম্বর আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দেয়। ইব্রাহিম খলিলুল্লাহকে নাম ধরে ডাক দেয়। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দেয়। তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে কোরআনুল কারীমে ডাক দেয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। ওই যে আমার সামনে একটা চাদরওয়ালা মুরব্বি বসা, তো ওনারে যদি আমি আরবিতে ডাক দেই, তো ডাক দেবো ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদরওয়ালা চাচা। তো পয়গম্বরকে আল্লাহ তাআলা নবী চাদর পেছনে বসা আছে, আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও চাদরওয়ালা পয়গম্বর। ফাআনদির, আপনি নবী উঠে, আপনি উঠে দাঁড়ান, কালেমার দাওয়াত দাও পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবুয়তি পাওয়ার পর যখন এবার কালেমার দাওয়াত দিতে যায়, পয়গম্বরকে এবার আসিফ ইবনে ওয়াইল, আবু জাহল, উতবা সাহাবা নবীকে ক্ষতিগ্রস্ত বলে গালি দেয়। আসিফ ইবনে ওয়াইস নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের কয়েকদিন পরে পরে সন্তান মারা যায়। এই মুহাম্মদ যদি দুনিয়া থেকে মারা যায়, মুহাম্মদ নির্বংশ হবে, তার বংশ কেউ থাকবে না। এই বংশ টিকানোর মতো কোন লোক আর তৈরি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সূরাতুল কাউসার নাযিল করে বলে, ও পয়গম্বর, আপনি নবী আসিফ ইবনে ওয়াইলের কথা বলার মধ্যে কোনো কষ্ট নেবেন না। নবী, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার শানে এমন একটা সূরা নাযিল করব, যেই সূরাটা পয়গম্বর, যেই সূরাটা আপনি নবীর জন্য একটা নিয়ামত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার পয়গম্বর এবার মুস্কি আছে, চোখ বন্ধ করে আবার চোখ খুলে এমন করে সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি নবী কোন কারণে চোখ বন্ধ করলাম আবার খুলি? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এই কথা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এমন সময় পয়গম্বর ডাক দেয়, ও সাহাবায়ে কেরাম, তাহলে এবার শোনো, আমি নবীর উপর এমন একটা সূরা নাযিল হলো, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহর একাত্মবাদের ঘোষণা বোঝানোর জন্য আমি আল্লাহ যে হাজির, আমি আল্লাহ যে নাযির, এইটা বোঝানোর জন্য আমি আল্লাহ যে বিদ্যমান, এটার প্রমাণ বহন করার জন্য আমি আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করেছি আমার শানে। আর আপনার শানে আমি আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করার পর জিবরাইল এবার পড়ায় শোনায়, ইন্না আ'তাইনা
আলাইকাল কাউসার। ও নবী, আমি আল্লাহ আপনার উপর কাউসার নামক নিয়ামত নাযিল করলাম, দান করলাম। কাউসার নামক নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। এই পয়গম্বর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সুতরাং এই নিয়ামত পাইয়ে আপনি নামাজ পড়েন, আমার জন্য কুরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর শোনো, যেই মানুষগুলো তোমাকে বলে নির্বংশ, যেই মানুষগুলো তোমাকে নির্বংশ বলে গালি দেয়, পয়গম্বর শুনে নাও, শুনে নাও, ওই মানুষগুলোই বরং নির্বংশ হবে। এদের বংশ এই দুনিয়ার মধ্যে থাকবে না। তুমি নবী ঠিকই থাকবে। তুমি নবীর বংশ পরাক্রম, তুমি নবীর শান দেওয়ার মতো লোক এই পৃথিবীর জমিনে ঠিকই বিদ্যমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরের রুহুল মানির ভিতরে কাউসার শব্দের অনেকগুলো অর্থ উল্লেখ করা হলো। আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ তিনার খুতবাতে কাসিমের মধ্যে কাউসার শব্দের অনেকগুলো অর্থ উল্লেখ করে। কাউসার শব্দের এক অর্থ হলো আল খায়রুল কাসীর, কাউসার শব্দের এক অর্থ হলো ইলম, কাউসার শব্দের এক অর্থ হলো জিকির, কাউসার শব্দের এক অর্থ হলো হিকমত, কাউসার শব্দের এক অর্থ হলো কিতাব, কাউসার শব্দের এক অর্থ হলো খুলুক আযীম, কাউসার শব্দের এক অর্থ হলো কাসরাতে উম্মত, কাউসার শব্দের এক অর্থ হলো জামিউল কালিম, কাউসার শব্দের এক অর্থ হলো রুয়ে জমিন পর রূহানি আওলাদ, কাউসার শব্দের এক অর্থ হলো জিন্দেগি মে আপনি কামিয়াবি দেখাই। এই অনেকগুলো শব্দের তাফসীর আপনাদের সামনে আজকে করা সম্ভব নয়। কেবলমাত্র দুইটা শব্দের তর্জমা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাবো। এই কদমতলের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যুবক বৃদ্ধ মুরব্বী বাবা, একটু ভালো করে বাজান শুনে নাও, শুনে নাও, দিলের কানটা বাজান লাগা দাও। আল্লাহু আকবার। কাউসার শব্দের একটা অর্থ বলেছি আল খায়রুল কাসীর, মানে অনেকগুলো নিয়ামতকে কাউসার বলা হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। কেউ কেউ বলেছে কাউসার এমন একটা নিয়ামত, হাউজে কাউসারের পানিকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। হাউজে কাউসারের পানি কেমন? সবাই হাউজে কাউসারের পানি চান তো নাকি? কারা কারা হাউজে কাউসারের পানি চাও? একটু হাত উঠায় দেখান না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে, পয়গম্বর, হাউজে কাউসারের পানিটা কেমন নবী? আল্লাহর পয়গম্বর ডাক দেয়, ও আমার সাহাবায়ে কিরাম, হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ বলেন। মিষ্টির চাইতেও অধিক মিষ্টি, মিষ্টির চাইতেও সুস্বাদু মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। কেন আমি সুস্বাদু বললাম? অনেক মানুষ আছে মিষ্টি খাইতে পারে না, আছে না নাই? কথা বলে না কেন? তো মিষ্টি যদি হাউজে কাউসারের পানি মিষ্টি হইতে তো খাইতে পারবো না, কথা বল না কেন? যেমন আমাকে যদি জিলাপি দেন, অনেকে আছে এক বছর বৈশা 1 কেজি জিলাপি মারতে পারে, আবার বেশিও পারে। ভাইজান কইতেছে আমারে যদি 2 পেসো দেন আমার দ্বারা সম্ভব না। কিন্তু জিলাপির চাইতে আর একটু উন্নত মিষ্টি আমিত্তি, কথা কয় না, ওইটা দিলে আর কেউ আছে 1.5 কেজি উমারে জায়গায়, কথা কয়। এর চাইতে আরো একটু উপরে যান রসমলাই, ওইটা মাশাআল্লাহ 2 কেজি খাওয়ার লোক আছে না নাই? এখন ওইগুলাও মিষ্টি, রসমলাই মিষ্টি, বেশ কম আছে না নাই? এই জন্য মুফাসসিরিন ইকরাম সুস্বাদু মিষ্টি বলছে, ওই মিষ্টি দুনিয়ার জিলাপি আমিত্তির মতো না। সুবহানাল্লাহ বলেন। এটা সুস্বাদু মিষ্টি। যদি কেউ পান করে হাউজে কাউসারের পানি, আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, দুইটা শব্দ নিয়ে আপনাদের খেদমতে কথা বলবো। এতগুলো তাফসীর করা সম্ভব নয়, প্রায় 12টা শব্দ উল্লেখ করলাম। কাউসার শব্দের একটা অর্থ হলো জিকির, আর একটা অর্থ হলো জমিন পর রূহানি আওলাদ। এই দুইটা শব্দের তর্জমা আপনাদেরকে বুঝিয়ে যাও বন্ধু। গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। এই জিকির আমরা করলে লাভ আমাদের নাকি আমার আল্লাহ? কথা কয় না? লাভ কার? জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল
দিয়ে বলে বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাক দাও সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সারা দিন আমিও তোকে স্মরণ করি সুবহানাল্লাহ বলেন যখন তুমি আমি আল্লাহকে স্মরণ করো একবার আল্লাহ বলে ডাক দাও আযকুরকুম সাথে সাথে আমি আল্লাহ করে স্মরণ করি সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা ও পদ্মার আমার মা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ শোনা যায় মা তোমরাও আমলের নিয়তে শুনে নাও এই মাসটার নাম হলো শাবান মাস কথা কোন ঠিক না বেঠি অন্য মাসে আমল করলে একবার আল্লাহ বললে 10টা নেকি পাওয়া যায় বলেন কয়টা এই মাসে একটা আমল করলে একটা নেকের আমল করলে 700 নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না কারণ আপনার আমার পয়গম্বর কয় আশ-শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ এই শাবান মাস আমি নবীর মাস আর রমজান মাস হলো আমার আল্লাহর মাস সুবহানাল্লাহ বলুন এই মাসের নিসবত আমার নবীর হক নবীর দিকে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন এই জন্য বেশি বেশি ডাকবো আল্লাহ সবাই বলেন না আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আমার মুসলমান ভাইরা একটা মানুষের 3টা আলোক বলেন কয় আলোক কথা কয় না সবাই আওয়াজ দিয়ে বলেন কয় আলোক হয়তো মানুষটা বসে থাকবে অন্যটাই মানুষটা শুয়ে থাকবে অন্যটাই ধারা দাঁড়ায় বৈশা বৈশা তুমি বাঁচার কাজ করো কিন্তু জবান তো তোমার বড় খালি জবানে ডাকবা আল্লাহ যিনি দাঁড়ায় আছে দাঁড়ানোর কাজ দাঁড়ায় করবা জবান তো তোমার বড় ফাঁকা ওই জবান দিয়ে ডাকবা আল্লাহ তুমি শুয়ে আছো শোয়ার কাজ করতেছো জবান তোমার বড় খালি ওই জবানে ডাকবা আল্লাহ আমার মুসলমান বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও এই যে আল্লাহরে আমি ডাকলাম ওরে রিকশাওয়ালা আমার ভাই তুমি রিকশা হ্যান্ডেল দাও বসে বসে ওই অবস্থা পায়ের কাজ পায়ে করে জবানটা ফাঁকা এই টাইমে জবানে যদি ডাক দাও আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে কিসের প্রয়োজন গোলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুই তো আমি আল্লাহর নামে কে কানিসাও দুইজন মানুষের সামনে নিছাও আর আমি আল্লাহ তোর নামটা তুই আমাকে স্মরণ করতে দেরি ফেরেশতাদের একটা বিশাল মজলিসের মধ্যে আমি আল্লাহ তোর নাম উচ্চারণ করে বলেন সুবহানাল্লাহ বিকরা আকা مدغير حرام مرحبا مضيد لأجر الله الله كمباركنا مهي الله الله عاشقك كامري অতীর রজনী যখন গভীর আয় নীরবে প্রভুর নাম জপিয়া তখন লা ইলাহা ইল্লাল্লাহ বল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুসলমান ভাইরা কবির মনোযোগ দিয়ে বন্ধু শুনে নাও একটু দিলের কানটা লাগা দেন নজর আমার মাইকেল ভাই গলা কিন্তু মাইকে টানে একটু লক্ষ্য রাখবেন বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে একটু শোনো এই জিকির করলে আরো গেলা একটা মেথাল দিয়ে আমি আপনাদেরকে বুঝাইবার চাই আল্লাহ পাকের আরশের মধ্যে এমন একটা খুঁটির মতো আছে যখন জাকিরিন জিকির করে ওই আরশের খুঁটিটা লড়া আরম্ভ করে নড়াচড়া করে সুবহানাল্লাহ
আল্লাহ পাক ডাক দেয়, তুমি কেন এমন করে লড়ো? কেমন করে এমন ভাবে কম্পন তৈরি হয়? তখন ডাক দিয়ে বলে, আল্লাহ ওই তোমার এক জাকিরিন বান্দা তোমার ডাকে, তুমি কি শোনো না? যতক্ষণ পর্যন্ত বান্দার গুনাহ মাফ না করবা, এতক্ষণ পর্যন্ত আমি এভাবে লড়তেই থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ওই জাকিরিন জিকির করনে ওয়ালা এই বান্দাটার গুনাহগুলো মাফ করে। জিকির করলে কি লাভ, কেমনে গুনাহ মাফ হয় আমি একটু বুঝাইতেছি। মেসল্লি যাদের পরনে সাদা জামা আছে, তারা ভাইজানও সাদা পড়ছে, যাদের পরনে সাদা জামা আছে, মনে করুন সাদা জামায় যদি ময়লা লাগে, এই ময়লা পরিষ্কার হয়। একটা পাউডার আছে না, ব্লেসিং পাউডার, ব্লেসিং বলে কিনা, এই পাউডার দিয়ে পরিষ্কার করি। তো জামার ময়লা ব্লেসিং পাউডার দিয়ে পরিষ্কার হয়, অথবা সাবান দিয়ে পরিষ্কার হয়, ঠিক না? ঠিক না? তো কলবের ময়লা দূর করবেন কি? ব্লেসিং খাইয়া। আবার বলে কে ব্লেসিং খায় পরিষ্কার করতে যান না, কিন্তু ডাইরেক্ট হাসপাতাল, এমন আছে কবরে যোগাযোগ হয়ে যাবো, কথা বলে না। কলবের ময়লা যদি পরিষ্কার করতে হয়, কলবের ময়লা পরিষ্কার করবার চাও, তাহলে জিকিরের আমল করো, কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা, ব্লেসিং পাউডার দিয়ে যেমন জামার ময়লা পরিষ্কার হয়, ঠিক ততরূপ জিকির দিয়ে বান্দার কলবের গুনার রংগুলো দূর হয়। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর গুনার কি আবার রং আছে? আপনি তো বললেন দিলের রংগুলো দূর হয়, গুনার দাগগুলো রং কাইটা যায়। এটা বোঝানোর জন্য আরেকটা মেথড নেই। আচ্ছা বলেন তো দেখি, পানির কালার কি? সবাই কম। পানির রং হলো সাদা। বুঝা বলছেন তো? পানির রং সাদা বলছেন। আজকে আমার কাছে সঠিক তত্ত্ব নেবেন। আচ্ছা বলেন, মানুষের অন্তরের রং কি? দেখছেন নি? অন্তরের রং হলো সাদা। বুঝা বুঝে? পানির নিজস্ব কোনো আলাদা কারণ নাই। পানির মধ্যে যদি লাল রং দেওয়া হয়, পানির রং হয় লাল, ঠিক না বলো? পানির মধ্যে যদি হলুদ রং দেওয়া হয়, পানির রং হলুদ। পানির মধ্যে যদি নীল রং দেওয়া হয়, পানির রংটা হয় বড় নীল, ঠিক কিনা বলো? পানির নিজস্ব কোনো কালার হবে পারে না। ঠিক তদ্রুপ একটা মুমিনের কলবের নিজস্ব কোনো কালার নাই। মুমিন যখন গুনাহ করবে, ওই মুমিনের কলবের ভিতরে গুনার রং দাঁড়াবে। মুমিন যখন জিকির করবে, ওই মুমিনের কলবে নেকের রং দাঁড়াবে। কথা বল ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বডি তো বডা আমরা দিয়া যেমন পরিষ্কার করি, ও আমার মুসলমান ভাই, ঠিক তদ্রুপ যদি কেউ জিকির করে, ওর গুনার রংগুলো এমন ভাবে কাইটা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর তাহলে গুনার রঙের কালার কি? কালো। বলেন কি কালার? এটা প্রমাণ করে দিব হাদিস দিয়ে। আল্লাহু আকবার বলনা। এখানে কারা কারা উমরা বা হজ করছেন? আতরন্ত হজ বা উমরা। আচ্ছা নামান মাশাআল্লাহ অনেকেই করেছে। আচ্ছা বলেন তো দেখি, হজে আসওয়াদ পাথরটার রং কি? কথা কয় না কেন? বর্তমান কালার কি? কালো না? আসলে কি হজরে আসওয়াদ পাথর কালো ছিল? বর্তমান সময় হজরে আসওয়াদ পাথরের রং কালো, কিন্তু এই পাথরের রংটা ধবধবে সাদা ছিল, দুধের চাইতেও সাদা ছিল। আল্লাহ পাক যখন এই পাথর দুনিয়ার জমিনে প্রেরণ করে, এই পাথরটা বড় সাদা ছিল, কিন্তু উম্মতের গুনাহ টানতে টানতে এই পাথরটা বড় কালো হয়ে গেছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার মানে হলো গুনার একটা রং আছে, সেই রংটা হলো কালো। কথা বল ঠিক না? আউলিয়ারা করে দুনিয়া ইখতিয়ার, আশিকারা করে দুনিয়া ইখতিয়ার। আমার মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে
যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, আমার আল্লাহ অবশ্যই সাড়া দিবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একজন বান্দা আজকে আল্লাহকে ডাকি, হুজুর ডাকে সাড়া দেয় না কেন? কোনদিন তো শুনলাম না আল্লাহ আমার ডাকে সাড়া দিল। প্রশ্ন আছে না নাই? আমি বলি কেমনি সাড়া দিবে আমার মালিক? তুমি তো প্রত্যেকদিন দৈনন্দিন কত মিথ্যা কথা বলো। এই যে খাবার খাও, খাবারের ভিতরে কত হারাম ঢুকে আছে, কত সুদ ঘুষের টাকা ঢুকানো কথা ঠিক কিনা? তুমি তো তোমার জবান বড় না পাক, তোমার জবান না পাক, তোমার পেট না পাক, খাবার খাইতে খাইতে অঙ্গ প্রত্যঙ্গ না পাক, ঠিক কিনা বলো? মুসলমান ইমানদার একজন বনি ইসরাইলের লোক আমার ভাইরা মূর্তির ইবাদত করত, মূর্তির সামনে রাইখা এবার শুধু খালি বলতো সনম সনম বলে ডাক দিত। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। এই লোকটা যখন সরম সরম বলে ডাক দেয়, আচ্ছা বলেন তো দেখি, মুক্তির বাপের ক্ষমতা আছে নি আপনারে কোন বিপদ থেকে উদ্ধার করা? আছে? মূর্তিরে যায় তাকে সনম আমার এইটা লাগবো ওইটা লাগবো, নাউজুবিল্লাহ বলবেন না? মূর্তির বাবার কোন ক্ষমতা নাই। এভাবে অনেক বছর যাবৎ, 40 বছর যাবৎ মূর্তি পূজা করছি, সনম সনম বলে ডাক দিছে। আরেকদিন অবস্থা এমন হলো, কঠিন একটা বিপদে পড়ে গেছি। কঠিন বিপদে পড়ার পর মূর্তিটাকে সামনে রাখা বলে সনম সনম বলতে বলতে আজকে হঠাৎ করে জবান দিয়ে সমাজ শব্দ বের হয়ে গেল। হঠাৎ করে জবান থেকে সমাজ শব্দ যখন হয়েছে, আমার আল্লাহ তখন ডাকে দিয়ে বলে সাদানি আবদি, আমি আল্লাহ হাজির, বল তোর কোন জিনিসের প্রয়োজন? তখন ডাক দিয়ে বলে, মূর্তিটাকে সামনে দিয়ে পালা দিয়া সোজা দাঁড়ায়া ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন যদি তোমার আমি ডাকতাম, 40টা বছর কার গোলামি করলাম, কার ইবাদত করলাম, যে আমার আটানার উপকার করতে পারল না। আজকে বুঝি আমি বিপদে পড়া ভুল করে তোমার শব্দ বের হলো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। আল্লাহ আর কোন দিন এই মূর্তির গোলামি করব না। বলেন আল্লাহু আকবার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার আকুবা না হাসান, ইয়া ইয়াসিল মুস্তাগীসিন দিনা লাফতিখারা বিন উলুমি ওয়াল গিনা। মুসলমান আমার ভাইরা, কিছুদিন আগে তো 14 ফেব্রুয়ারি গেল, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। একটু মনে মনে স্টেজে নামে ওঠে না করে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। বন্ধুগণ আমার দিলের কানটা লাগা দাও। এই আমার মুসলমান ভাইরা 14 ফেব্রুয়ারির ভিতরে অনেক যুবকরা যুবতীরে ফুল দিছে, আছে না নাই? আজকে ভালোবাসা দিবস, কথা বল লাগে। অথবা বন্ধুরা ফুলের মালা কিনা দিতে তোর প্রেমিকারে দিবি, নাকি আপনার এলাকার যুবকরা অনেক ভালো? এইগুলা নাই মনে আছে? কথা বলে না কেন? আমার মুসলমান ভাইরা, শুধু একটা কথা আমি যুবকদের কানে দিতে চাই। যুবক আজকে ইবাদত না কইরা আজকে বান্ধবীরে ফুল দাও, আজকে বন্ধুকে গলার মধ্যে ফুলের মালা দাও। তুমি জানো নি তোমার আমার বিদায়টা কত কঠিন ভাবে হবে। তুমি আর আমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমাকে আমাকে জীবনের শেষ বিদায়ের হাদিয়াটা কেমন হবে? এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাজান, একটু আপনারাও ভালো করে শুনেন। কত সময় টিভির দোকানে টিভি দেখার সময় নষ্ট করে দাও। তোমরাও ভালো করে শুনে নাও, শুনে নাও। ও কদমতলির মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম,
দিলের কানটা লাগা দেন বাজান আমার। আপনি যেদিন এই দুনিয়া থেকে বিদায়, তোমার অবস্থা এমন হবে, তিনটা পাতলা কাপড় দিয়া প্যাকেট বানাও, যেই দিন অন্ধকার কবরে রাখবে, তোমাকে কবরে রাখার পর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা তেলাওয়াতের পর তিনটা টুকরা মাটি তোমার কবরের মধ্যে দিবে, তিনটা টুকরা কবরের মধ্যে মাটি দিয়ে তোমার বন্ধু চলে আসবে। তোমার বাবা তোমার জীবনের শেষ হাদিয়া তিনটা টুকরা মাটি। এ যুবক আমার ভাই, তোমার আপন ভাই, যেই ভাইয়ের জন্য এত কিছু করো, যেই বন্ধুর জন্য এত সময় নষ্ট করো, যেই সন্তানের জন্য নামাজ না পড়া দুনিয়াতে কত কষ্ট করো, ওই সন্তান বাবার কবরে যা মাত্র তিনটা টুকরা মাটি দিয়ে দিবে, অন্য কোনো সাহায্য তোমাকে করা সম্ভব নয়। এই জন্য আল্লাহর গোলাম নিজে যেমন টাকা জমায়া বাড়ি করতে হয়, নিজের বাড়ি অন্যজন কইরা দেয় না, কথা বলতে না, নিজের কষ্টের উপার্জন দিয়ে করতে হয়, ঠিক তদ্রূপ তুমি জিকির দিয়া তোমার কবরের গুনাহ মুছতে হবে, জান্নাতের বাড়িটা তোমার বানাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइशों पर नजर है नमी गोयाम कि आज दुनिया जुदा वो हर कारे के बाशिंदा खुदा बाम जिससे दुनिया आज खुदा गाफिल बुदन बेकमाशुन कुरान पर जिंदा जा अब कर के तीहना के किश्तिया अब अंदर जीरे के शिंती बस्तिया। ओ मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, दिलेर कान लागाय বন্ধু ভালো করে শুনে নাও, শুনে নাও। বলেন তো আমরা ইবাদত করব কার? একমাত্র ডাকবো কাকে? আল্লাহ পাক তো আমাদেরকে মালিকের গোলামের জন্য বানাইছে, কথা বলতে কেনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানান, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমি মানুষ এবং জিন্নাতকে আমার গোলামের জন্য বানাইছি। ও মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকো একমাত্র দাসত্ব করবো আমার আল্লাহর, কথা কোন থেকে না? আমার মুসলমান ভাইরা, জিকির নিয়ে আপনাদের খেদমতে এতক্ষণ কথা বললাম, এবার আসে আপনাদেরকে আবার শোনাই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলে, পয়গম্বর কাউসার শব্দের দ্বিতীয় অর্থ যেটা বললাম, রুয়ে জমিন পর রূহানি আওলাদ। ওগো নবী, আপনাকে তো আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে রূহানি সন্তান দান করেছি, এই জন্য কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কারণ নবী আপনি জানেননি, অনেক সময় নিজের সন্তান বাবার জন্য জীবন নাও দিতে পারে, কিন্তু আপনাকে আমি আল্লাহ এমন সন্তান দান করেছি নবী, যারা আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে ওদেরকে আপনার সন্তানরা আস্থা রাখবে না, কথা বল ঠিক না? যেমন আমি আপনাদেরকে বলি, নিজের সন্তান অনেক সময় জীবন নাও দিতে পারে বাবার জন্য, ঠিক কিনা বল? আজকে যদি আমার এই ভাই অথবা এখানে যারা আছেন একজন যদি ফাঁসির আসামি হয়ে যাও, যদি সন্তানকে বাবা ডাক দিয়ে বলে, আব্বু আমার ফাঁসির রশিটা তোর গলাতে নেই, বলেন সন্তান রাজি হবে না? কথা বলে না? নাকি বলবে আব্বু একটু আইতাছি,
একটু আস্তে শিখলে যেমন পলাইবো আর খুঁজেই পাওয়া যাবে না, কথা বল নাকি? কিন্তু আমার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, গালি দেয়, বাংলার জমিনে এমন মুসলমান আছে যারা বেঈমানদের গর্দানগুলোকে টুকরো টুকরো করে ফেলবে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলো আমাদের নিয়তে শুনতে হবে। এই জন্য পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাকতে বলে, পয়গম্বর মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান কেন নিয়েছি আপনি নবী ভালো করে শুনে নাও। যদি আমি আল্লাহ তাআলা আপনি নবীকে সন্তান দিয়া সন্তান রেখে দেই, আর আপনার সন্তানকে যদি আমি নবী না বানাই, ও পয়গম্বর, তাহলে আপনি তো দাউদ পয়গম্বরের চাইতে ছোট হয়ে যাবেন নবী। কারণ দাউদ নবী নিজেও নবী সন্তান হবে। আপনার সন্তান দিয়া যদি নবী না বানাই, আপনি তো ইব্রাহিম পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে ছোট হয়ে যাবেন। কারণ ইব্রাহিম নবী নিজেও নবী সন্তান হবে, কথা বলতে কেনা। আপনি তো তখন ইয়াকুব নবীর চাইতে ছোট হয়ে যাবেন, কারণ ইয়াকুব নবী নিজেও নবী সন্তান, ইউসুফ নবী। আল্লাহু আকবার। ও পয়গম্বর, এই জন্য আমি আল্লাহ আপনার সন্তান যদি দিয়ে রাখি, আর আমি আল্লাহ, আমি তো খাতামুন নবীন আপনাকে বানাইছি, আমি আল্লাহ আপনার সন্তান দিলে তো আপনার খাতামুন নবীন বানাইতে পারি না। আপনার সন্তানকেও ওই বিবেচনায় নবী বানানো ভাবে, ঠিক কিনা বলো? আমি আল্লাহ আপনার সন্তানকে কেড়ে নিলাম, কেড়ে নিয়ে আসছি আমার কাছে। ও নবী শুনো, আমি আল্লাহ তো আপনাকে আখিরি জামানার পয়গম্বর হিসাবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়ারিসাতুকা রাহমাতাল লিল আলামিন, শুধু হাজুদাত রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুবহানাল্লাহ ইয়া জমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়, ও আমার পয়গম্বর, ও নবী, আপনি আসিফ নে ভাইদের কথায় কষ্ট নেবেন না। আপনার সন্তান মারা যায় দেখে আপনার বংশ বলে গালি দেয়, এই দুনিয়াতে আপনার নাম নিশানা থাকবে না, গালি দেওয়া হয়। নবী শোনো, আমি আল্লাহ সূর্যকে এমন ভাবে স্যাটেলাইটের মতো ফিট করে দিছি, ও পয়গম্বর, বাংলার জমিনে যখন আসরে আযান শেষ হয়, আপনার নামের সঙ্গে আযানের মধ্যে আমার নাম, আল্লাহু আকবার বলেন। কালেমার মধ্যে আপনার নামের সাথে আমার নাম, ইকামতের মধ্যে আপনার নামের সঙ্গে আমার নাম, তাকবীর মে কালমা মে নামাজ মে আযামে, আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में अज़ामे, ऐना में लाही चे मिला नाम मोहम्मद, ऐना में लाही चे मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खंबे तरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। ऐ नबी कलमार मध्य अपनी नबीर संगे আমি আল্লাহর নাম, আযানের মধ্যে আমার সঙ্গে আপনার নাম, ইকামতের মধ্যে আমার নামের সঙ্গে আপনার নাম, জান্নাতের মধ্যে আমি আল্লাহর সঙ্গে আপনি নবীর নাম। সুবহানাল্লাহ বলুন। বাংলার জমিনে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আফগানের জমিনে শুরু হয়, আফগানের জমিনে শেষ ইন্ডিয়ার জমিনে শুরু হয়, ইন্ডিয়ার জমিনে আযানের মধ্যে আপনার আমার নাম শেষ হওয়া মাত্র তখন আমেরিকার জমিনে আরম্ভ হয়, আমেরিকার জমিনে শেষ ইরানের জমিনে আরম্ভ হয়। এভাবে আমি আল্লাহ 24টা ঘন্টা আপনার আমার নাম আকাশের মধ্যে উচ্চারণ হয়, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বেঈমানরা কত আপনার আমার নবীর বিরুদ্ধে বলবে, তুই আপনার আমার নবীর শান এবং মান বাড়ায় দেন কে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। এই আসিফ নেওয়াল সহ আবু জাহেল্লা মক্কার অলিতে গলিতে বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত, এই মুহাম্মদ একটা পাগল, এই পাগলের কাছে তোমরা কেউ যাইবা না, নাউযুবিল্লাহ। ইয়ামানের 10,000 কাফেলার একটা মাগরুব, তাদেরকেও নিষেধ করে সেক্টরে সেক্টরে লোক পাঠায় দিল। তাদের মনে
তো কোনোদিন পাগল দেখলাম না, একটু পাগলের চেহারা দেখবার চাই যে পাগল কেমন হয়। আল্লাহু আকবার বলুন। আমরা যদি এমন একটা জিনিসের কথা বলি, স্বাভাবিকলি যদি বলি যে এই এলাকার ভিতরে সৌদি আরব থেকে সুন্দর সুন্দর 100 উট আসছে বড় বড়, আপনারা দেখতে যাবেন কিনা? কথা বলেন না, কারণ অনেক মানুষ এখানে আছে যারা বাস্তবে উট দেখে নাই। কথা বলেন না কেন? যাই হোক আমার ভাইরা, তখন তাদের মনে ইচ্ছা থাকলো যে আমরা একটু পাগল কেমন আসলে এটা দেখবার চাই। পাগল কোন জিসিম হ্যায়, কোন জিন্স হ্যায়, দেখতে চায়। যায় দেখে সুন্দর একটা মানুষ পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الله أكبر আমার মুসলমান ভাইরা, এগুলো মারবেন না, ভালো করে শুনে নাও, শুনে নাও। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দেখা ইয়ামানের 10,000 কাফেলা একজন আরেকজনের দিকে তাকায়। এত সুন্দর চেহারা কোন পাগলের হতে পারে না। আল্লাহু আকবার। এই চেহারা এত সুন্দর, এটা কোন পাগলের হতে পারে না। এবার তারা একজন আরেকজনকে গায়, এই চেহারার কাছে তো সূর্যের আলো বের হয়ে যায়, নিশ্চিত আখির জামানার পয়গম্বর হবে। কি সুন্দর চেহারা থেকে ফোকাস দেয়। এই চেহারা কে বানাইল রে? কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কনগা বনকে খোদা তুমকো বানায়া, উম্মত কনগা বনকে খোদা তুমকো বানায়া। এত সুন্দর চেহারা দেখে আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার পর এই 10,000 কাফেরের মানুষ আমার নবীর ডাক দেন, পয়গম্বর আর দেরি করবার চাই না নবী, আমাদেরকে এখনই আপনার হাতে হাত রইকা কালামা পড়া মুসলমান বানাবেন। সুবহানাল্লাহ। 10,000-এর একটা কাফেলা তৎক্ষণাৎ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধু সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা। আল্লাহ তাআলা যে রূহানি সন্তান, কেমন সন্তান দিল, এমন সাহাবায়ে কিরাম ছিল। আজকে বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান থাকার পরেও কিছু নাস্তিক আমার নবীকে নিয়ে কটূক্তি করে গালি দেয়। কথা বলতে ঠিক না ঠিক? আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে আমার নবীর মতো সন্তান আছে, রূহানি সন্তান আছে। প্রয়োজন হয় নিজের জীবন দিবে, যুদ্ধ করবে, টুকরো টুকরো হবে, এরপরে নবীর দুশমনদেরকে পৃথিবীর জমিন থেকে, এই বাংলার জমিন থেকে কচুকাটা করে বিদায় করবে। কথা বলতে ঠিক না? মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলের কানটা লাগায় দাও। নবীর এমন সাহাবী ছিল, এমন আশিক ছিল যারা নিজের বাড়িঘর ছেড়ে দিছে, নবীরে পাওয়ার জন্য নিজের জীবন কুরবান দিছে। এরপরেও আমার নবীরে কেউ ক্ষতিগ্রস্ত বলতে পারে নাই, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই। নিজের জীবনের সব দিয়া মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেমন আমি আপনাদেরকে হযরত বিলালের একটা ওয়াকিয়া শোনাই। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার আপনার পয়গম্বর এর জলিলুল কদর সাহেব হযরত বিলাল
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মানুষের তো বাবা কালো হওয়ার একটা সিস্টেম আছে। একটা মানুষ যতই কালো হোক না কেন তাকে দেখবেন তার হাতের তালুটা বড় সুন্দর, কথা বল ঠিক না? এই বিলাল এত কালো, যেই বিলালের হাতের তালুটাও কালো ছিল আমার বন্ধুগণ। এই বিলাল হঠাৎ করে একদিন ঘরের মধ্যে মালিক মালিক বলে ডাক দেয়। এমন সময় উমাইয়া ঘরে হাজির। উমাইয়া ডাক দিয়ে বলে আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। এই উমাইয়াকে তোমরা হুজুরে সাইড দাও, ইমাম হুজুরে সাইড দাও, হুজুর একটা চেয়ার দেন। আমার প্রিয় বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনে নাও আমার ভাইরা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ডাক দেয়, বিলাল কারে মালিক মালিক বলে ডাক দাও। এমন সময় উমাইয়া ডাক দিয়ে বলে, উমাইয়াকে বলে, বিলাল আরে উমাইয়া, আমি তো এমন এক রবকে মালিক বলে ডাকি যে রব তোকে বানাইছে। আমি তো এমন এক রবকে মালিক বলে ডাকি যারা আমি বিলালকেও যিনি সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলো। আমার প্রিয় বন্ধুগণ এবার উমাইয়া বলে, বুঝেছি মুহাম্মদের কালেমা গ্রহণ করছো। যদি মুহাম্মদের কালেমা না ছাড়ো বিলাল শোনো, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর যদি আমাকে ভালোবাসো তাহলে নতুন কাপড় কিনে দিব, আজাদ করে দিব। এবার বিলাল ডাক দিয়ে কই, উমাইয়া দরকার হয় আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য জীবন দিতে পারি, তারপরে তোর মতো কাফেরের দাসত্ব আমি বিলাল করব না। আল্লাহু আকবার। মুসলিম যোদ্ধা তুমি আমার অহংকার। মুসলিম যোদ্ধা অবস্থা এমন হবে গলার মধ্যে ঝুলি চলে আসবে, জীবন দিবে, টুকরো টুকরো হবে, তারপরে বেঈমানের কাছে মুসলমানের সন্তানরা মাথা নত করবে না। ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। যেই কথাটা আপনাদেরকে আমি বলবার চাই, ও মুসলিম যোদ্ধা তুমি আমার অহংকার, হে মুসলিম যুবক তুমি আমার অহংকার। পাশের মঞ্চে দাঁড়িয়েও বলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাদিসের আলো আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ এবার বিলালকে মক্কা মদিনার বখাদের যুবকদেরকে উমাইয়া নিহত করে দিল। হযরতের বিলালের হাতে পায়ের মধ্যে আমার ভাইরা রশি লাগায়া উত্তপ্ত মরুভূমির মধ্যে বিলালকে টানে। তারপরে বলে আমি আমার নবীর বড় আশিক, আমি আমার মাওলার বড় আশিক। আল্লাহু আকবার। বিলালের এই কথা শোনার পর উমাইয়া ডাক দেয়, বিলাল এখনো বুঝি ঈমান ছাড়বি না? বিলাল বলে কোনদিন সম্ভব নয়। আল্লাহু আকবার। এবার উমাইয়া বিলালকে এমন শাস্তি দেওয়া আরম্ভ করলো, উত্তপ্ত মরুভূমির উপরে শুয়াইয়া। আমার ভাইরা মরুভূমির বালু এত গরম, মরুভূমির বালু এত গরম বন্ধুরা। যারা সৌদি প্রবাসে থাকে আমার মুহিব্বিরা অনেক সময় ফোন দেওয়া বলে, হুজুর এই যে প্রবাসের জীবন এত কঠিন, এত কষ্ট, আগে যদি জানতাম টাকা ভাঙা এদেশে আসতাম না। হুজুর মরুভূমির মধ্যে কাজ করা এত কঠিন। যদি একটা ডিম ওই বালুর মধ্যে রাখা হয়, ডিমটার অবস্থা এমন হবে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি কেউ খালি পায়ে মরুভূমির পানির মধ্যে পড়া দেয়, তার পাটা ফুলিয়া ফুলিয়া যাবে। আমার বন্ধুরা এই বালুর মধ্যে হযরত বিলালকে চিৎ করে শোয়া, এ আমার ভাইরা এক পুরা চোখের পানি ফেলে দাও। ওই বালুর মধ্যে শোয়া বিলালের নিচে আগুনের আঙ্গুরা দিয়া বিলালের উপরে পাথর চাপা
দিয়া উমাইয়া চলে যায়, রাস্তা দিয়া বিলাল এইটা যাবার হারা। তারপরে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বিলাল আহাদ আহাদ বলে আবার আল্লাহকে তকরাটাকে বলেন আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। এমন সময় আবু বকর ডাক দেয়, ও ভাই বিলাল, আল্লাহর নামটাকে একটু আস্তে নেওয়া যায় না? বিলাল তখন ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, এই উমাইয়া আমার শাস্তি দিয়ে যত মজা না পাই, আমি আমার রবকে একবার ডাক দিয়ে তার চাইতে বেশি মজা পাই। আল্লাহু আকবার বলো। হযরত বিলাল আবার ডাক দিয়ে কয়, আবু বকর আমার ভাই, মনে হয় না দুনিয়া দিয়ে থাকো। ও আমার ভাই আবু বকর, আমার নবীকে আপনি আমার খবরটা পৌঁছে, আমার নবীকে একটা খবর আমার পৌঁছা দিবে, যদি আমি দুনিয়া থেকে চলিয়া যাই। এই যে দেখেন আমাকে কি পরিমাণের শাস্তি দেওয়া হচ্ছে, আমাকে এমন পরিমাণের শাস্তি দেওয়া হচ্ছে ঈমান আনার কারণে, আমার নবীর কালামা গ্রহণ করার কারণে, আমার নিচে উত্তপ্ত আগুনের আঙ্গুরা দেওয়ার পর আমার বুকের উপরে আমার পাথর চাপা দিয়ে দিছে। এই যে টাকা দেখেন, এই যে টাকা দেখেন, এই আঙ্গুরা গুলো আমার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে। এই আঙ্গুরা গুলো আমার শরীরে আগুন, রক্তগুলো আগুন গুলোকে নিবায় দিছে। আল্লাহু আকবার। এরপরে আমি বিলাল এক মিনিটের জন্য আমার নবীর মুহাব্বত ছাড়ি না, আমি আমার মালিকের দাসত্ব ছাড়ি না। এই আশিক মাওলা মেরা ইশক নিরালা, কথা বল ঠিক না? আমার মুসলমান ভাইরা, নবীর কাছে খবর পৌঁছানোর পর আপনার আমার পয়গম্বর কিতাবের মধ্যে আছে, আপনার আমার নবীও কিছু ধরে হামদুয়া, ওই বিলাল হযরত আবু বকর কিছু ধরে হামদুয়ার পর আল্লাহু আকবার, বিলালকে যখন আজাদ করে আনলো, আমার নবী এত পাগল করা সাহাবী হযরত বিলাল, হযরত বিলাল এত নবীর পাগল, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী চলে যাওয়ার পর হযরত বিলাল বলে, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বিলাল থাকবো না। আল্লাহু আকবার। বিলাল মদিনাতে চলে গেল, দীর্ঘদিন পর মসজিদের মুয়াজ্জিন বিলাল আবার মদিনায় হাজির। বিলাল আসার পর নবীর সাহাবীরা ডাক দেয়, ভাই বিলাল। অনেক ছোট্ট বাচ্চারা মনে করলো যেহেতু বিলাল মদিনায় আসছে, তাহলে মনে হয় আমার নবীও মদিনায় আসবে। সবাই সাহাবীরা বিলালকে রিকোয়েস্ট করে, ভাই বিলাল, আপনার কণ্ঠী রাজা মদিনার মানুষ শুনতে যায়, আপনি মসজিদে নববীর দীর্ঘদিনের মুয়াজ্জিন, আপনি একটু আযান দেন না ভাই বিলাল। বিলাল ডাক দিয়ে বলে, আমি আযান, আমার আযানের পরে আমার নবী ইমামতি করত, আজকে যেহেতু আমার নবী নাই, এই কথা বলবা না, আজকে যেহেতু আমার নবী নাই, তাহলে আমি বিলাল আযান দিতে পারবো না। এবার সাহাবায়ে কিরাম হযরত হাসান হুসাইনকে সাথ ধরছে, নবীর নাতিরা বললে তো অবশ্যই আযান দিবি। আমার বন্ধুগণ হাসান হুসাইন আয়েশা ভাই, চাচা আপনার কণ্ঠে একটু মসজিদে নববীতে আযান দাও। হযরত বিলাল এখন চিন্তা করলো, এখন যদি না করে দেই তাহলে আমার মায়ার নবী রোজায় বসে বসে কষ্ট পাবে, আমার মায়ার নবী কষ্ট পাবে, এখন আর না করে না। এবার আযান দেয়, সুন্দর করে যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডান দিকে মাথাটা ঘুরাইলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন মাথাটা বাম দিকে ঘোরায়,
এবার যখন ডান দিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, তখনই বিলাল লুটা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। নবীর সাহাবীরা ডাক দিয়ে, তোমরা কোথায়? বিলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ছে, বিলালের মাথায় পানি ঢালাও। এবার বিলাল অজ্ঞান, বিলালের মাথায় সাহাবায়ে কেরাম পানি দেয়, আর বিলালের হুঁশ হওয়ার পরে বলে, ভাই বিলাল, আপনি তো মসজিদে নববীর দীর্ঘদিনের মুয়াজ্জিন, কোনদিন তো আযান দিতে যায় এভাবে অজ্ঞান হয়ে পড়েন নাই, আজকে কেন আপনি এমন ভাবে বললেন? বিলাল তখন কান্না করে বলে, আমি আগে তো বলছিলাম আমি আমার নবী নাই, আমার আযানের পর আমার নবী ইমামতি করত, আমার নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই, আমি বিলাল আযান দিতে পারবো না। এবার তাহলে তোমরা শোনো কেন অজ্ঞান বললাম। আমি যখন বরং মায়া নিয়ে মহাব্বত নিয়ে নবীর নাতিরা বলার পরে আযান দিতে গেলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডান দিকে মাথা ঘুরাইলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দিকে যখন মাথা ঘুরাইলাম, এবার আশহাদু আন্না মুহাম্মাদ হইয়া আমার নবী কাঁদলেও আমি এই শব্দটা নবীর নাম আসার পর আমি নবীর দিকে নজর তাকাইতাম, দেখতাম আমার নবী বড় মায়া নিয়ে আমার দিকে তাকিয়ে আছি। আজকে আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য আশহাদু আন্না মুহাম্মাদ বইলা বড় মায়া নিয়ে ডান দিকে মাথা রকম ঘুরাইল। আমার ছিল আমার নবীর মিম্বরের দিকে যখন আমি মাথা ঘুরাই, একটা নজর আমার নবীকে দেখার জন্য বড় আসলে আমি তাকাইলাম। আজকে আমি তাকে দেখি মিম্বরের মধ্যে আমার নবী নাই, ওই মিম্বরটা বড় খালি। আমি বিলাল সহ্য করতে পারি নাই, আমি বিলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না, আমি নবীজির পাগল। সবাই বলতে হবে, সবাই বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির, আমি নবীজির পাগল, কথা কোন ঠিক না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, ঠিক না? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, মদিনার নবীর জন্য রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কথা বলতে গেলাম আমার মুসলমান ভাইরা, কথা গুরু কবির মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। এমন পাগল ছিল নবীর সাহাবায়ে কেরাম, যেই বিলালে তো কালো, এই বিলালের দামটা তো কেন বললো? যেই বিলালের আযান, বিলালের আযানের সাথে সুন্দর মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, কিন্তু ওই দিন ফজরে তো আরো সুন্দর আযান হলো। ওই দিন আসমানের মধ্যে সূর্য উদিত হয় না। যেই বিলালের আযান না হইলে আসমানের সূর্য উদিত হয় না, ওই বিলাল আল্লাহর কাছে কত দাম। আমার নবী জান্নাতের মধ্যে হাঁটে, নবীর উটের লাগাম দেয়া, বিলাল পিছনে পিছনে হাঁটে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আমার নবীর পাগল হওয়ার জন্য, আমার মালিকের পাগল হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না, আমার ভাইরা হ্যান্ডসাম হওয়া লাগে না। আমার আল্লাহ চায় একটা পরিষ্কার কলম, আমার আল্লাহ চায় একটা সাচ্চা দিলের ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
মানুষের কোনো চিন্তা নাই, ওই সমস্ত মানুষের কোনো পরেশানি নাই। যদি ওই মানুষগুলো প্রকৃত ঈমানদার হয়, প্রকৃত মুমিন হয়, বলেন সুবহানাল্লাহ। সবাই তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা শুনেন, এই যে মাহফিলটা আজকে হলো, এতে আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি আছেন হাত উঠে দেন তো, হাতগুলা নাড়া দেন। আল্লাহ কবুল করো, আমিন কর। নামান নামান। এইরকম মাহফিল আরো হোক, আপনারা চান কি চান না? অনেক এলাকার যুবকরা আছে, আমি তো মনে করি নবারুণ গলি যুব সমাজ খুবই ভাগ্যবান যুব সমাজ, কথা বলেন ঠিক কিনা? কারণ উলামায়ে হকদের চেহারার দিকে যদি কোনো মানুষ তাকায়, আল্লাহ পাক তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলুন। অনেক এলাকার যুবকরা আছে, এরা নায়ক নায়িকাদেরকে আয়নার যাত্রা বলার গান করে, ঠিক কিনা বলুন? রাত বর্ষি মেয়েদের সাথে জিনার মধ্যে ব্যস্ত হয় আওয়াজ দিয়ে, ঠিক কিনা বলুন? এই জন্য আমি তো এই যুবকদের কপালে চুম্বন করতে চাই, যেই যুবকরা ইসলামের জন্য পাগল, যেই যুবকরা আমার রাসূলের জন্য পাগল, এই রকম যুবক যদি বাংলার জমিনে তৈরি হয়, এই বাংলাকে হেফাজত করার জন্য কোনো পুলিশের প্রয়োজন হবে না, কোনো সেনাবাহিনীর প্রয়োজন হবে না, এই দেশ শাসন করার জন্য এই রকম একদল যুবকই যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই যেহেতু শাবান মাস চলতেছে, এমন